নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান। আজকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু কথা আছে। বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে আমরা চিরকালই স্বভাব সিদ্ধভাবে আমরা প্রতিবাদ জানিয়ে এসেছি, কখনো দাবি জানিয়ে এসেছি। আজও নতুন সরকার গঠন হয়েছে। দীর্ঘ 15 বছর তৃণমূল শাসনের পর ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। স্বভাবতই বাংলার মানুষ যারা ভোট দিয়েছেন বা ভোট দেননি বিজেপিকে, তাদেরও কিছু চাওয়া পাওয়া আছে, তাদেরও কিছু পাওনাগণ্ডা আছে, তারাও কিছু দাবি জানাতে চায়। যেহেতু আমরা সারাদিন মানুষের সাথে কানেক্টেড থাকি, সেই দাবিগুলোই মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই। প্রথমত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাবো একটাই কারণে, তিনি বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। রাজ্য প্রশাসনটাকে একটু খোলনলচে বদলাতে চাইছেন। যেমন ধরুন, সরকারি কর্মচারীদের সময়ে আসা, সময়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তিনি কড়াকড়ি শুরু করেছেন, এবং এটা হওয়া দরকার। সরকারি অফিসে যেটা আমরা দেখতাম যে যারা ইউনিয়ন করে, বিশেষ করে অফিসগুলোতে, তারা কোনো কাজই করতেন না, তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতেন, ইউনিয়ন করতেন, পার্টিবাজি করতেন, সরকারি কাজটা হতো না। তিনি প্রথমে এসেই সরকারি কর্মচারীদের এই জিনিসটা বন্ধ করতে চেয়েছেন। নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনি ভালো কাজ করলে আমরা প্রশংসা করব। আপনি যদি আপনার কোনো কাজ বাংলা বা বাঙালির বিরোধী হয়, তাহলে তার সমালোচনাও করব, ঠিক যেভাবে আগে করে এসেছি। অনেকের মতোই আমরা আপনার কাছে ক্ষমা চাইব না যে আমরা আগে যা বলেছি তার জন্য ক্ষমা প্রার্থী, না, মোটেও নই। এবং ভবিষ্যতেও যা বলবো তার জন্য ক্ষমা প্রার্থনা করে রাখছি না। পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে দিতে চাই। দেখুন, ভালো কাজের প্রশংসা তো হবেই। যেটা শুভেন্দু অধিকারী করেছেন, অত্যন্ত ভালো কাজ করেছেন, যে সরকারি কর্মচারীদের একটা নিয়মানুবর্তিতার মধ্যে আনতে চেয়েছেন। তারপরে যার নামটা উল্লেখ করতেই হয়, তিনি হচ্ছেন অগ্নিমিত্রা পল। তিনি বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন গতকাল, কিন্তু শপথ নেওয়ার আগেই তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেটা খুব ভালো লাগলো। যেমন ধরুন, তিনি পুরো ভবনগুলোতে, পুরো যে সভাগুলো আছে সেখানে নজরদারি চালানোর জন্য সিসিটিভি লাগাতে বলেছেন। হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করছেন, যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হয়েই দেখেছিলাম, যে তিনি মুখ্যমন্ত্রী হয়ে বিভিন্ন হাসপাতালে শটান চলে যাচ্ছেন। তারপরে স্বাস্থ্য ব্যবস্থার খানিকটা উন্নতি হয়েছিল, এটা অস্বীকার করা যাবে না। অগ্নিমিত্রা পলও কিন্তু একই কাজ করছেন। তিনিও কিন্তু হঠাৎ করে চলে যাচ্ছেন হাসপাতালে, এবং এই সারপ্রাইজ ভিজিটটা সমস্ত যতগুলো দফতর আছে, যতগুলো দফতর হবে, প্রত্যেকটা দফতরের মন্ত্রীরা যদি এরকম করতে থাকেন, তাহলে হয়তো আমাদের রাজ্যের যে কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন ওঠে, যে রাজ্যের সরকারি কর্মচারীরা কাজ করতে চান না বা কাজ করেন না, সেই দুর্নাম হয়তো খানিকটা ঘুচবে। ধন্যবাদ অগ্নিমিত্রা পলকেও। তারপরে ধন্যবাদ জানাবো শঙ্কর ঘোষকে। শঙ্কর ঘোষ, তিনি আমাদের শিক্ষামন্ত্রী হতে চলেছেন। তিনি কিন্তু শিক্ষা ব্যবস্থায় আমূল একটা পরিবর্তন আনতে চাইছেন। শঙ্কর ঘোষ নিজে অত্যন্ত শিক্ষিত মানুষ, তিনি শিক্ষাটা বোঝেন ভালো, কিন্তু শিক্ষার গৈরিকীকরণ যাতে না হয়, আশা করি তিনি সেদিকে নজর রাখবেন। অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে যারা বেআইনি নির্মাণ করছে, বা শুভেন্দু অধিকারীও বলছেন সেই বেআইনি নির্মাণ ভেঙে দেবেন। আমরা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি যে বেআইনি নির্মাণ ভাঙুন, কিন্তু এই বেআইনি নির্মাণের ভেতরে, বিল্ডিংগুলোর ভেতরে যারা থাকে, তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা করুন। কারণ তাদের কোনো অন্যায় নেই, তারা সারা জীবনের সঞ্চয় দিয়ে হয়তো এক কামরা 2 কামরা ফ্ল্যাট কিনেছে। প্রমোটার বেআইনি করেছে, প্রমোটারকে শাস্তি দিন, বা প্রমোটারের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা লোককে ফেরত দিতে বাধ্য করুন, এইগুলো করুন। কিন্তু হঠাৎ করে কোনো একটা বেআইনি বাড়িতে বুলডোজার পাঠিয়ে দিলেন এবং সেটা ভেঙে চুরমার হয়ে গেল, সেখানকার মানুষদের থাকার কোনো জায়গা রইল না, এটা যেন না হয়। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। ঠিক যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে বিভিন্ন জায়গায়, বুলডোজার চলছে, সেইগুলো একটু লক্ষ্য রাখুন, যে হকারদের পুনর্বাসন দিতে হবে। তারা করবেটা কি, যাবেনটা কোথায়? বিভিন্ন রেল স্টেশনে বা রেল স্টেশনের ধারে, শহরেও বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ শুরু হয়েছে, এবং হকার রাস্তাঘাটে সত্যিই সমস্যার একটা কারণ, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তাদের জীবন জীবিকা তো বেঁচে থাকে এই ব্যবসাগুলো, ছোট ছোট ব্যবসার ওপরে। সেই কারুর জীবন জীবিকা যাতে কেড়ে না নেওয়া হয়, সেদিকে নিশ্চয়ই আপনারা লক্ষ্য রাখবেন। এরপরে আসবো আজকে যে প্রতিবেদন, তার মূল প্রতিপাদ্যে আসবো। দেখুন, আমরা আগের মুখ্যমন্ত্রী, অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও বারবার অনুরোধ করেছি, তিনি কর্ণপাত করেননি। আমরা বর্তমান মুখ্যমন্ত্রীর কাছেও বারবার অনুরোধ করব। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন তিনি একটা সঙ্গত দাবি করেছিলেন, সেটা হচ্ছে সম কাজে সম বেতন।
অর্থাৎ একই কাজের জন্য আলাদা আলাদা বেতন দেওয়া হচ্ছে। অর্থাৎ কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কর্মীদের কথা কিন্তু বিগত রাজ্য সরকার চাকরি দিয়েছে বটে, অনেকেই চাকরি হয়েছে, কিন্তু তারা কিন্তু সেভাবে তাদের অর্থনৈতিক দিকটা ভাবেননি। অর্থনৈতিক দিকটা ভাবতে হবে, যেটা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন সমকাজে সমবেতন। এইটা খুব জরুরি, খুব জরুরি। আমরা দেখছি যে ধরুন সিভিক পুলিশ, তারা সাধারণ পুলিশের থেকে কম কাজ কিছু করেন না, বরং অনেকাংশে বেশিই করেন, অথচ তাদের মাইনে কারো 10,000 12,000 এইভাবে চলে না। 10,000 12,000 দিয়ে একটা মানুষ সংসার চালাবে কি করে? মিনিমাম আজকের যা সময়কাল পড়েছে, 3 জনের একটা সংসার বা 4 জনের একটা সংসার 40,000 টাকা নিচে চলতে পারে না। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। বিভিন্ন বেসরকারি দফতরে কর্মীদেরকে মানে নিংড়ে নেওয়া হয়, অথচ তাদের বেতন ঠিকভাবে দেওয়া হয় না, বেতন সময় মতো পাওয়া যায় না, এবং বেতন অত্যন্ত কম। একটা স্ট্যান্ডার্ডাইজেশন করুন, একটা মানে এমন করুন যাতে মিনিমাম এই বেতনটা দিতেই হবে। যেমন ধরুন কোনো বেসরকারি সংস্থায় যদি কেউ চাকরি করে, তার মিনিমাম বেতন 25,000 টাকা থেকে শুরু করুন, 22,000 টাকা থেকে শুরু করুন। ওই 8,000 10,000 12,000-এ মানুষ মুখ বন্ধ করে, মুখ বুজে সারাদিন কাজ করে, লাঞ্ছনা গঞ্জনা সয়ে মালিকদের কাজ করেন। কিন্তু এই জিনিসটা আপনারা করুন, এটা আপনারা করুন, এই মানে বেকার সমস্যা অনেকটাই মিটে যাবে। এখন বেকার সমস্যা আছে, রাজ্যেও আছে, সারা দেশে আছে, সারা পৃথিবীতে আছে, অস্বীকার করব না। বেকার সমস্যা মেটানোর আগে যারা এক্সিস্টিং কাজ করছে এই 8,000 10,000 12,000 14,000 টাকা মাইনে, তাদের সংসার যাতে চলে সেটা দেখুন। আপনি নিজেই বলেছেন আপনি সবার মুখ্যমন্ত্রী, আপনি মানে বিজেপিরও মুখ্যমন্ত্রী, সিপিএমেরও মুখ্যমন্ত্রী, তৃণমূল যারা সমর্থক তাদেরও মুখ্যমন্ত্রী, কংগ্রেস যারা সমর্থক তাদেরও মুখ্যমন্ত্রী। সবার মুখ্যমন্ত্রী হয়ে উঠুন। যারা পুরনো কাজ করছে তাদের স্থায়ীকরণ করুন, অন্তত মানে 60 বছরে তাদের যাতে চাকরি না যায় 60 বছর পর্যন্ত, সেটা নিশ্চিত করে দিন। তার সাথে যেটা করতে হয় মানে তাদের বেতন পরিকাঠামোটা একটু বদলে দিন। এই যে ধরুন বিভিন্ন জায়গায় কর্মীরা কাজ করছেন, আমরা নিজেরা গিয়ে দেখেছি বহু অফিসে যে একই কাজ করছেন, পাশাপাশি টেবিলে বসে একই কাজ হচ্ছে, দুজন দুরকম বেতন। একজন হয়তো 60,000 70,000 টাকা বেতন নিয়ে যাচ্ছে, আর পাশের টেবিলে যিনি ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মী তিনি হয়তো 8,000 10,000 টাকা পাচ্ছেন। এই ভেদাভেদটাকে একটু মেটানোর চেষ্টা করতেই হবে। আমরা বিদায়ী মুখ্যমন্ত্রীর কাছে অনেকবার এই নিয়ে অনুষ্ঠান করেছি, অনেকবার আবেদন করেছি, তার কান পর্যন্ত হয়তো পৌঁছয়নি বা তিনি কর্ণপাত করেননি। আমরা আশা করব আপনি মানবিক হবেন এবং এই সব বিষয়গুলো দেখবেন, যাতে আগামী দিনে এই যে যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কর্মী তাদের কথা কেউ ভাবেন। তারা চাকরি করছেন ঠিকই মুখ বন্ধ করে 8,000 10,000 12,000 টাকা মাইনেতে, কিন্তু আপনি নিজে একটু বিচার করে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী যে এই টাকায় আদৌ 3-4 জনের সংসার চলে কিনা। এবং না চলার ফলে এই মানুষগুলো যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, শাকসবজি আনাজের দাম, ওষুধের দাম, মোবাইল রিচার্জের দাম যে হারে বেড়ে চলেছে, তাতে একটা মানুষের, একজন মানুষের 10,000 টাকায় কি চলে? চলে না তো। তাহলে তিনি 4টে পেট চালাবেন কি করে? বাচ্চাদের পড়াশুনো আছে, অসুখ বিসুখ আছে, এই সবগুলো নিয়ে চালাবেন কি করে? মানুষ বড় কষ্টে আছে, এই মানুষগুলো, তাদের কষ্টের কথা আগে ভাবুন। কর্মসংস্থান এখানে শিল্পায়ন হবে আশা করি, শিল্পায়নের দিকে আপনারা নজর দেবেন আশা করি। এখন আদানি আম্বানিদের আসতে তো আর অসুবিধা নেই, তারা এখানে বিনিয়োগ করবেন নিশ্চয়ই। তারা বিনিয়োগ করলে কিছু কর্মসংস্থান হবে এবং মানে কর্মসংস্থানের যে সমস্যা, মানে বেকারত্বের যে সমস্যা, সেখান থেকে পশ্চিমবাংলা বেরিয়ে আসবে, এ ব্যাপারে আমরা আশাবাদী। কিন্তু যে মানে চলমান অসুবিধে, সেই চলমান অসুবিধেগুলোর দিকে আগে নজর দিতে হবে। আমরা আপনার কাছে আরও কিছু আবেদন নিয়ে আসবো, তবে ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, যাবেন না কোথাও। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48-333. Visit us www.padmalayagroup.in.
ফিরে এলাম বিরতির পর। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কিছু আবেদন, কিছু প্রত্যাশা নিয়ে এসেছি। সেই আবেদন প্রত্যাশায় তিনি সাড়া দেবেন কিনা আমি জানি না, কিন্তু এই আবেদন প্রত্যাশায় সাড়া দিলে বাংলার মঙ্গল, বাঙালির মঙ্গল। সকাল থেকেই শুরু করুন। এই যে যারা সাফাই কর্মী, পুরসভার বিভিন্ন সাফাই কর্মী বা যারা বাড়িতে ময়লা নিতে আসেন, রাস্তা ঝাড়ু দেন, ড্রেন পরিষ্কার করেন, এনাদের মাইনে শুরু হয় 3,000, 4,000, 5,000 টাকা থেকে। একটা কথা ভেবে দেখুন, আজকের দিনে 5,000 টাকায় তাদের চলে? স্বাস্থ্যকর্মী যারা, তাদেরও বেতন সেই রকম। পুরসভায় যারা পুরসভা বা পঞ্চায়েতে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মী, তাদের বেতন 15,000 টাকার ওপরে কারোর কোথাও নেই, অথচ তাদেরকে একই রকম একই পরিশ্রম করতে হয়। সিভিক ভলেন্টিয়ার, তাদেরও একই রকম পরিশ্রম করতে হয়। হাসপাতালে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মী, তাদেরও একই রকম পরিশ্রম করতে হয়। কিন্তু বেতন পরিকাঠামোয় এত বেশি বৈষম্য, তারাও যে বাজার থেকে আলু পটল কেনেন, সরকারি পার্মানেন্ট স্টাফ যারা, তারাও একই বাজার থেকেই কেনেন, একই দাম দিয়ে কিনতে হয়, অথচ দুজনের দু রকম বেতন। কাজটা কিন্তু তারা সমান করছেন, বরং অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নেওয়া হয়। এই ব্যাপারে কিন্তু আগের সরকার তারা কিন্তু মনোযোগ দেননি। তারা পাইকারি হারে কিন্তু লোকের 10,000, 8,000 টাকার চাকরি দিয়ে গেছেন, কিন্তু তারা এটা ভেবে দেখেননি যে এই 8,000, 10,000 টাকার চাকরিতে কার সংসার চলে। আপনারা এদিকটা ভেবে দেখবেন। এ ব্যাপারে আমরা সত্যিই আশাবাদী, কারণ আপনাকে মানুষের, বাংলার, বাঙালির মুখ্যমন্ত্রী হয়ে থাকতে হবে। আপনাদের আইডিওলজি যাই হোক, আপনারা হিন্দুস্তানের প্রবর্তক যাই করুন না কেন, সব করুন আপনারা, কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, মানুষের জন্য যদি কিছু না করেন, মানুষ কিন্তু নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে দেয়, যেটা আপনারা নিজেরাও দেখেছেন। দলের সভাপতি, বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি অত্যন্ত খুব কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই কথাগুলো অত্যন্ত জরুরিও। তিনি বলছেন তাদের নাকি কোনো শ্রমিক সংগঠন নেই, অথচ ভারতীয় মজদুর সংঘ নামে RSS এর শ্রমিক সংগঠন কিন্তু ধীরে ধীরে তাদের দাপট বাড়াচ্ছে। টোটো ইউনিয়ন থেকে শুরু করে কারখানার ইউনিয়ন থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের ইউনিয়ন, সব জায়গায় কিন্তু তারা দখলদারিত্ব বাড়াচ্ছে। শ্রমিক ভট্টাচার্য নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন হবেন। যে দলটার যে কোনো রাজনৈতিক দলই না, তাদের শ্রমিক সংগঠন কিভাবে থাকতে পারে এটা আমার জানা নেই, এবং তাদেরকে প্রশ্রয় দিলে শ্রমিকবাবুরই কিন্তু ক্রেডেনশিয়াল কমবে, শ্রমিকবাবুর বক্তব্যের যে গ্রহণযোগ্যতা সেটা অনেকটাই কমবে। আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী, এই যে 4 তারিখের পরে যে রাজ্য জুড়ে ভ্যান্ডালিজম চললো, এবং বহু জায়গায়, বাঁকুড়ার ওন্দা থেকে খবর পাচ্ছি, যারা তৃণমূল কংগ্রেস করতো তাদের দাড়ি গোঁফ কামিয়ে, তাদেরকে মেয়েদের নাইটি পরিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে পর্যন্ত ঘোরানো হচ্ছে প্রকাশ্য রাস্তায়। এগুলো যদি আপনাদের নজরে না আসে বা এগুলো যদি আপনারা নজর না দেন, আগামী দিনে কিন্তু আপনাদেরও ভবিষ্যৎ বিষ পাও জলে। মানুষ এগুলো পছন্দ করেন না। আপনারা পরিবর্তন এনেছেন, আক্ষরিক অর্থে সর্বক্ষেত্রে পরিবর্তন আনুন। চা বাগানের শ্রমিকদের, তাদের কথা ভাবতে হবে। তাদের কথা পূর্বতন মুখ্যমন্ত্রী ভেবেছিলেন খানিকটা, কিন্তু সবটা ইমপ্লিমেন্ট করা যায়নি। তাদের কথা ভাবতে হবে। কলকারখানায় যে মজুরেরা কাজ করেন, তাদের কথা ভাবতে হবে, কারণ তাদের বেতন এত কম। কেউ 100 টাকা, কেউ 150 টাকা রোজ হিসেবে কাজ করে, কেউ 200 টাকা রোজে কাজ করে। মাস গেলে তারা 4,000, 5,000 টাকা পায়, অথচ পরিশ্রমের কোনো অন্ত নেই। এগুলো দেখুন। বেসরকারি সংস্থাগুলো যেমনভাবে খুশি মানুষকে পিষে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেয়, কিন্তু বেতন তাদের খুব কম। এগুলো আপনাদের দেখতেই হবে। এই প্রত্যাশা আমাদের রইল। আমরা প্রত্যাশা করি যে আপনারা ভূমিপুত্র আইন, সেটাকে একটু লাগু করবেন। ভূমিপুত্র সংরক্ষণ আইনটা লাগু করুন। বাংলায় যাতে বাঙালির চাকরি হয়, বাঙালির কর্মসংস্থান হয়, সেদিকে আপনারা উদ্যোগী নেবেন। শুধু নিজেকে বাঙালি বললে তো বাঙালি হওয়া যায় না। বাঙালির জন্য কিছু করুন। বাংলার মানুষ সত্যি কষ্টে আছে, অনেক কষ্টে আছে। সেই কষ্টগুলো দূর করতে আপনাদেরই হবে। সে কারণেই পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনের মর্যাদাটা রাখতে হবে আপনাদেরকে। আপনাদের কাছে আবেদন করছি যে ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করুন। বাংলায় যাতে 80% থেকে 90% চাকরি বাঙালিদেরই হয়, সরকারি বেসরকারি সব ক্ষেত্রে, সেদিকটা একটু নজরে দিন। জানি না আমাদের শঙ্কর ঘোষ শিক্ষামন্ত্রী হচ্ছেন, তিনি জানি না করবেন কিনা, যে বেসরকারি স্কুলগুলোতে লাগাম ছাড়া বেতন, মানে 5,000, 6,000, 10,000, 15,000, যে যা খুশি বেতন নিচ্ছে। এগুলো একটু দেখতে হবে শঙ্করবাবুকে।
এইগুলো শঙ্কর ঘোষকে দেখার অনুরোধ করি। আর তার সাথে আর একটা অনুরোধ আছে যে এই যে বিভিন্ন মানে শিক্ষা সামগ্রীর ওপর যে ট্যাক্স বসে আছে, এই ট্যাক্সটা তোলার জন্য আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করুন। লক্ষ্মীর ভাণ্ডারকে আপনারা 3,000 টাকা করে দেবেন বলেছেন, অন্নপূর্ণা ভাণ্ডার করে, খুব ভালো কথা। কিন্তু মানে বহু লোকের নাম, প্রায় 35 লক্ষ থেকে 38 লক্ষ লোকের নাম ভোটার তালিকায় ওঠেনি, তারা ভোট দিতে পারেননি। যে মহিলারা ভোট দিতে পারেননি অথচ ভারতের নাগরিক, তাদের কাছে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারা ভোট দিতে পারেননি এবারে, তাদের নামটা বাতিল করবেন না দয়া করে। যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদেরকে অটোমেটিক্যালি মাইগ্রেট করুন অন্নপূর্ণা ভাণ্ডারে। লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তারা যাতে অন্নপূর্ণা ভাণ্ডার অটোমেটিক্যালি পান, নতুন করে রেজিস্ট্রেশন কিছু না করতে হয়, সে ব্যাপারে নজর দেওয়ার জন্য মাননীয় অগ্নিমিত্রা পলকে অনুরোধ জানাচ্ছি। এরকম অজস্র চাওয়া অজস্র পাওয়া আছে আমাদের, অনেক না পাওয়ার বেদনা আছে, অনেক বঞ্চনার বেদনা আছে, সেগুলো আপনারা আশা করি আগামী 5 বছরের মধ্যে নিশ্চয়ই দূর করতে পারবেন। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের দর্শকদের প্রত্যাশা। যে কথাগুলো আপনাদেরকে আজকে বললাম সে কথাগুলো বাংলার কথা, বাঙালির কথা। কারণ গদিতে বসে গেলে সাধারণ মানুষের কথা তো শোনা যায় না, অত উঁচুতে মানুষের কথা পৌঁছয় না। তাই আমাদের দায়িত্ব, এনকে ডিজিটালের দায়িত্ব মানুষের কথা আপনাদের কাছে পৌঁছলো। আপনারা ভালো কাজ করলে মানে উদার গলায় তার প্রশংসা করা, এবং আপনাদের যদি কোনো কাজ বাঙালির স্বার্থকে লঙ্ঘিত করে সেটা সমালোচনা করারও কাজটা আমাদের। এবং সেক্ষেত্রে আশা করি আমাদের মতন যারা ছোট ছোট সংবাদ মাধ্যম চালায়, আমাদের ওপরে সেই প্রেশারটা আসবে না বা সেই চাপটা আসবে না, যে বাধ্য করা হবে না ভিডিও ডিলিট করতে, বাধ্য করা হবে না চ্যানেল বন্ধ করে দিতে, ভাঙচুর হবে না আমাদের স্টুডিওগুলোতে। এ ব্যাপারে আপনাকে নজর রাখতে বিশেষ অনুরোধ করছি। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকবেন, দেখা হবে আজ রাত ঠিক 8টার এক্স ফ্যাক্টরে। নমস্কার।